আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে শুরু করতেছি দাখিল সপ্তম শ্রেণীর আদ-লুগাতুল আরাবিয়া আল-ইত্তিসালিয়া। এটার আদ-দুরুসুল আউয়ালের গত পর্বে আমরা প্রথম পর্ব শেষ করছিলাম। তো ওইটার আল ইসলাম ও দ্বীন ও তাওহীদ ও নাসিহা, এটার দ্বিতীয় অংশ, দ্বিতীয় পর্ব আমরা শুরু করতেছি। তো বলছিলাম যে আল ইসলাম তো ইসলাম, এদউ মানে কি আহ্বান করা, দা আহ্বান করে, ফিল মুদারি সিগা দা ইয়াদউ আহ্বান করা, বুঝছেন? এদউ ইসলাম আহ্বান করে, ইসলাম আহ্বান করে, দা ইয়াদউ কি আহ্বান করে, আহ্বান করে, দা ইয়াদউ কি আহ্বান করা, বুঝছেন? ফিল মুদারি সিগা ওয়াহিদ মুযাক্কার গায়র ইলা রাফই, ইলা রাফি যুলমি। ইলা মানে কি দিকে, ইলা অর্থ কি আপনার দিকে, ইলা অর্থ হচ্ছে আপনার দিকে। ইসলাম আহ্বান করে দিকে, রাফি যুলমি জুলুম উঠানোর দিকে, জুলুম উঠানোর দিকে। রফা মানে কি উঠে ফেলা, দূর করা দেওয়া, বুঝছেন? রফা মানে দূর করা দেওয়া, এখানে রফা মানে কি দূর করা। ইসলাম আহ্বান করে দূর করার দিকে, জুলুম দূর করার দিকে। জুলুম অর্থ কি জুলুম অর্থ আপনার জুলুম অর্থ হলো আপনার জুলুম অর্থ হলো আপনার জুলুম। মিনাল আফরাদি ওয়াল মুজতামাই, মিনাল আফরাদি ওয়াল মুজতামাই, মিনাল আনিল আফরাদি, আন মানে থেকে, আন শব্দটা কি আনিল আফরাদি, আন মানে থেকে, জুলুম অর্থ কি জুলুম। আনিল আফরাদি, আফরাদ মানে ব্যক্তি জীবন, আফরাদ অর্থ কি ব্যক্তি জীবন, আফরাদ অর্থ ব্যক্তি, তো এখানে হবে ব্যক্তি জীবন আর কি, ব্যক্তি, আফরাদ ব্যক্তি। এই শব্দটি ফারদুন শব্দের বহুবচন, এই শব্দটি ফারদুন শব্দের বহুবচন, এটি শব্দের বহুবচন। এর বচন হলো আপনার ফারদুন, এর এক বচন হলো আপনার ফারদুন, ফারদুন ব্যক্তি জীবন। ওয়াল মুজতামাই, মুজতামা মানে কি সমাজ জীবন, মুজতামা মানে কি সমাজ, এখানে হবে সমাজ জীবন, ঠিক আছে? সমাজ জীবন, ব্যক্তি জীবন এবং সমাজ জীবন, ঠিক আছে? তাহলে আল ইসলাম ইয়াদউ ইলা রাফ'i যুলমি আনিল আফরাদি ওয়াল মুজতামাই, ইসলাম আহ্বান করে সমাজ জীবন এবং ব্যক্তি জীবন থেকে জুলুম দূর করার দিকে। লিজা এই জন্য, লিজা অর্থ কি এই জন্য, লাম অর্থ জন্য, যা মানে এই, বুঝছেন? লিজা এই জন্য, লিজা অর্থ আপনার এই জন্য, লিজা অর্থ আপনার এই জন্য, ঠিক আছে? ইনকাদাত, ইনকাদাত কি আনুগত্য করা, বর্ষাত স্বীকার করা, বুঝছেন? মেনে নেওয়া, বুঝছেন? মেনে নেওয়া বা বর্ষাত স্বীকার করা, বর্ষাত করা, বুঝছেন? ইনকাদাত, ইনকাদাত এরা মুয়ান্নাস সিগা, বুঝছেন? যদি মুযাক্কার শিখাতে পারেন তাহলে তা ফালা দিবেন। ইনকাদাত ইলাইহি শুউবু, ইলাহি মানে কি তার দিকে, ইলা মানে দিকে, আর হু মানে কি তার, তাহলে ইলাহি মানে কি তার দিকে, ইলাহি অর্থ কি তার দিকে আনুগত্য করে, বর্ষাতে স্বীকার করে। আর শুউবু, শাহাবুন শব্দের বহুবচন, শুউবুন অর্থ কারা জনগণ, মানুষ, বুঝছেন? মানে লোকেরা, বুঝছেন? মানুষ, শুউবুন অর্থ জনগণ বা মানুষ, লোকেরা, বুঝছেন? শাহাবুন শব্দের বহুবচন, শাহাবুন শব্দের বহুবচন, শাহাবুন শব্দের বহুবচন। রাগবাতান, ইনকাদাত ইলাইহি শুউবু রাগবাতান, এই জন্য মানুষেরা আপনার অনুগত্য করে মেনে নেয়, ইসলামের দিকে মানুষ কি করে বর্ষাতে স্বীকার করে। রাগবাতান আগ্রহ ভরে, রাগবাতান হচ্ছে কি আগ্রহ করে, ঠিক আছে? আগ্রহ ভরে। লা রাহবাতান, ইসলামের দিকে মানুষ আগ্রহ, নিজের ইচ্ছা স্বেচ্ছা আগ্রহ ইসলাম গ্রহণ করে। লা রাহবাতান জোর জবরদস্তি করে কি করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে না। রাহবাতান হচ্ছে কি ইরহাব, সন্ত্রাস সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, রাহবাতান, ঠিক আছে? আল ইরহাবু রাহবাতান, ঠিক আছে? সন্ত্রাস সৃষ্টি করা বা জোরপূর্বক, ঠিক আছে? সন্ত্রাস, রাহবাতান অর্থ সন্ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাসী কায়দায়, ঠিক আছে? সন্ত্রাসী করা। ফাওয়াজাতাল মুসাওয়াতা বা ফাওয়াজাতাল মুসাওয়াতা, আপনার তারপরে অজাদা মানে এখানে দেখতে পায়, অজাদা অর্থ কি দেখতে পাওয়া, অজাদা মানে পাওয়া, বাট এখানে অর্থ আপনি দেখতে পাওয়া, এখানে অর্থ অজাদা মানে দেখতে পাওয়া, দেখতে পায়, ঠিক আছে? দেখতে পায়। ফাওয়াজাতিল মুসাওয়াতা, তারপরে আপনার ওই লোকেরা দেখতে পায়, মানুষ দেখতে পায়। মুসাওয়াতা, মুসাওয়াতা কি সাম্যতা, মুসাওয়াতা কি আপনার সাম্যতা, মুসাওয়াতা আপনার
সাম্যতা বাইনান নাসি, বাইনা তো দুইয়ের মধ্যে বা লোকেদের মধ্যে, যেটা বাইনা থেকে মধ্যে, বাইনা তো আপনার মধ্যে, বাইনান নাসি নাস থেকে মানুষ, জামিআন সমস্ত মানুষের মধ্যে, জামিআন তো সমস্ত মানুষ, জামিআন তো কি সমস্ত, জামিআন তো আপনার সমস্ত, এটা ইসম ফলন থেকে জামা আইজমা থেকে, আর নাস তো মানুষ, ঠিক আছে। ওয়া ইন ইখতালাফাত আলওয়ানুহুম, এই যে মানুষের মধ্যে সাম্যতা, ইসলাম ধর্মের মধ্যে সবার মধ্যে কি সাম্যতা, এটা ওয়া ইন ইখতালাফাত, ওয়া ইন এবং ইন এই দুইটা মিলা অর্থ হবে যদিও, ঠিক আছে। ওয়া ইন অর্থ হলো আপনার যদিও, ঠিক আছে। ওয়া ইন অর্থ হলো যদিও, ওয়া ইন ইখতালাফাত, যদিও ইখতিলাফ মানে কি ভিন্নতা হয়, ইখতিলাফ হলো ভিন্নতা, ভিন্নতা হওয়া, ইখতিলাফ হলো আপনার ভিন্নতা হওয়া, ভিন্নতা বা ভিন্ন হয়, ঠিক আছে, ভিন্নতা হয়। ইখতিলাফাত মনে আছে কি মুজাক্কার সিগা মানে তা ফেলা দিবেন, ঠিক আছে। ইখতিলাফাত আলওয়ানুহুম, যদিও মানুষের মুসলমানদের মাঝে পরস্পর তাদের কি হয় রং ভিন্নতা হয়। লাউনু শব্দের বহুবচন হয়েছে আলওয়ানুন, এই এখানে আলওয়ান এই শব্দের বহুবচন, এর এক বচন হয়েছে আপনার লাউনুন, বুঝছেন। আলওয়ান শব্দটির অর্থ হলো আপনার রং, ঠিক আছে। অর্থাৎ আলওয়ান মানে তাদের রং, তাদের রং সমূহ, ঠিক আছে, অর্থ হলো তাদের রং, যদিও তাদের রং ভিন্ন হয়। আর লাউনুন আলওয়ান শব্দের এক বচন হলো আপনার লাউনুন, লাউন অর্থ রং, বুঝছেন। আলওয়ানহুম অলুগাতুহুম, এবং যদি তাদের কি হয় আপনার এই ভাষা, ভাষা ভিন্ন হয়। লুগাত মানে কি ভাষা, লুগাতুন শব্দ বচন, এক বচন হলো আপনার লুগাতুন, এক বচন আপনার লুগাতুন, অর্থ হলো আপনার ভাষা। হুম মানে কি তাদের, তাহলে তাদের ভাষা, অর্থ হলো আপনার তাদের ভাষা, যদিও তাদের ভাষা ভিন্ন হয়। ওয়াবিআতুহুম, এবং বিআ শব্দ বহুবচন, এক বচন হলো বিআতুন, অর্থ হলো আপনার পরিবেশ, পার্শ্ব। বিআতুন এক বচন হলো আপনার বিআতুন, অর্থাৎ পার্শ্ব, মানে তাহলে তাদের পার্শ্ব, তাদের পরিবেশ যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটা আর কি, তাদের পরিবেশ, পরিবেশ, ঠিক আছে। যদিও মুসলমানদের রং, ভাষা এবং পরিবেশ ভিন্নতা হয়, কিন্তু তাদের মধ্যে সমতা পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মানে কি বলা, ক্বালা ইয়াকুলু ক্বালান ভাবে রাসূল থেকে অর্থ হলো আপনার বলা, অর্থ হলো আপনার বললো, ক্বালা মানে বললো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হজ্জাতিল ওয়াদাই, কি হতে কি মধ্যে, বা এখানে হজ্জাত মানে হজ, হজ্জাতুন হতে কি আপনার হজ, বিদায় হজ আছে না, বিদায় হজ, হজ কি হজ্জাতুল ওয়াদাই, ওয়াদা মানে কি বিদায়, তাহলে বিদায় হজের মধ্যে, হজ্জাতুল ওয়াদাই বিদায়, ওয়াদা মানে বিদায়, ওয়াদা তো আপনার বিদায়, বিদায় হজে ফি অর্থ মধ্যে হলো এখানে হবে একা দিয়ে উচ্চারণ করবেন, ফি দিয়ে আপনার একা দিয়ে উচ্চারণ করা, ঠিক আছে। কি হজ্জাতুল ওয়াদাই বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ুহান মানে কি হে, আইয়ুহান তো আপনার হে, আন্নাস মানে কি মানুষ, মানুষ, হে মানুষেরা, হে লোকেরা, আলা সাবধান, আলা হলো তানবি, ঠিক আছে, সতর্কতার জন্য বলছে আলা, আলা এখন অর্থ কি সাবধান, সাবধানের জন্য ব্যবহার হচ্ছে, বুঝছেন, সাবধানের জন্য ব্যবহার হচ্ছে, আলা সাবধান, ঠিক আছে। ইন্না রব্বাকুম, ইন্না অর্থ কি নিশ্চয়, ইন্না অর্থ আপনার নিশ্চয়, ইন্না অর্থ হলো আপনার নিশ্চয়, রব্বাকুম, রব্বুন অর্থ কি রব, আর কুম মানে তোমাদের, তাহলে তোমাদের রব, রব্বাকুম অর্থ তোমাদের, তোমাদের রব, তোমাদের রব, আলা ইন্না রব্বাকুম সাবধান নিশ্চয় তোমাদের রব, ওয়াহিদুন এক, তোমাদের রব কে একজন, তোমাদের ওয়াহিদ মানে এক বা একজন, ঠিক আছে। আলা আবার বলতে সাবধান, আলা ইন্না আবাকুম ওয়াহিদুন, আলা হতে কি সাবধান, ঠিক আছে, লিখে দিলাম। ইন্না মানে কি নিশ্চয়, আবাকুম তোমাদের পিতা, ঠিক আছে, আবাকুম মানে কি তোমাদের, তোমাদের পিতা, তোমাদের পিতা, আলা ইন্না আবাকুম ওয়াহিদুন সাবধান তোমাদের পিতাও একজন, আলা, আলা এখানে আলা, এই আলা সাবধান, ঠিক আছে, আলা সাবধান। লা ফাতলা, লা মানে কি না, এই লা তো আপনার না, লা ফাতলা লি আরব, ফাদল মানে কি মর্যাদা, ফাদল অর্থ আপনার মর্যাদা, মর্যাদা, লা ফাতলা লি আরবিকিন, আরব মানে কি আরব দেশ, ঠিক আছে, লি আরবিকিন আরবি, আরবিদের জন্য, আরবিদের জন্য, আরবি মর্যাদা আছে, আরবিদের জন্য, আরবিদের জন্য, আলা সাবধান, লা ফাদলা লি আরবিকিন
আরবিদের জন্য কোনো মর্যাদা নাই, লাফাত মানে মর্যাদা নাই। আলা আজমিয়িন, আজমি মানে কি অনারবি যারা আছে, আরব কান্ট্রি ভাই যারা আছে তাদের উপর আরবি মুসলমানদের কোনো মর্যাদা নেই, ঠিক আছে। আলা তোমার কি উপরে, ঠিক আছে, আলা তো উপরে, উপরে আলা তো উপরে, আজম মানে কি অনারবি, আজম মানে আজমি মানে অনারবি, অনারবি, বুঝছেন। আলা আজমিয়িন, আরববাসীদের জন্য অনারবি ভাষার উপর কি নেই কোনো মর্যাদা নেই। ওয়ালা লিআজামিয়িন, এবং লা মানে কি না, লা অর্থ কি না, লিআজামিয়িন আজম অর্থ অনারবি, আলা মানে উপরে, আরবি মানে কারব, আরববাসীদের উপর অনারবিদের কোনো কি নেই মর্যাদা নেই, শ্রেষ্ঠতা নেই। ওয়ালা লিআসওয়াদা, ঠিক আছে, এই লা অর্থ কি না, এই লা অর্থ আপনার না হয়, ঠিক আছে। লিআসওয়াদা মানে এখানে লা, এই লি লাম যে লি মানে অর্থ হলো আপনার জন্য, লিআসওয়াদা আলা আহমার, আসওয়াদ মানে কি কালো, আসওয়াদ অর্থ হলো আপনার কালো, কালোদের জন্য কোনো মর্যাদা নেই। আলা আহমার আপনার যারা, যাদের রং লাল, ঠিক আছে, লাল রং ব্যক্তিদের উপর, মানে তো সাদা ব্যক্তি যারা আছে, সাদা চামড়া, ঠিক আছে, সাদা কালো যে দ্বন্দ্ব পৃথিবীতে সেটার কি নাই, ইসলামের মধ্যে কোনো ভিত্তি নাই, ঠিক আছে। আহমার তো লাল ধরেন, লাল আহমার অর্থ কি লাল চামড়া, কালা চামড়া, লাল চামড়া কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ, এবং লাল চামড়াদের জন্য কালো চামড়ার উপর কি নাই কোনো মর্যাদা নেই, কোনো শ্রেষ্ঠতা নেই। আলা ইল্লা, এটা হচ্ছে আপনার ইল্লা, ইল্লা তবে, ইল্লা ইল্লা অর্থ আপনার তবে, ইল্লা অর্থ কি তবে, বিত্তাকওয়া, তবে তাকওয়ার ভিত্তিতে কি আছে শ্রেষ্ঠত্ব মর্যাদা আছে। তাকওয়া অর্থ কি তাকওয়া, ইসলামের সাম্যতা। আল ইসলামু দীনুন নসিহাতি, ইসলাম হলো, দিন শব্দ অর্থ কি ধর্ম, দিন শব্দ অর্থ ধর্ম, এই শব্দের এক বচন, এর বহু বচন হলো আপনার আদিয়ান, বহু বচন কি আদিয়ান, ঠিক আছে। আল ইসলাম ও দিন ও নাসিহাতি, ইসলাম হলো কল্যাণের ধর্ম, নাসিহত কি কল্যাণ, নাসিহত হলো আপনার কল্যাণ, নাসিহত কি কল্যাণ। কলা আলাইহিস সালাম, আলাইহিস সালাম মানে কলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক, সালামত কি শান্তি, ঠিক আছে, আলাইহিস সালাম, আসসালামত কি শান্তি, আসসালামত শান্তি, তার উপর শান্তি বর্ষিত হোক। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আদ-দীনু আন-নাসিহাতু সালাসান, ঠিক আছে, আদ-দীনু ধর্ম, নাসিহাত ধর্ম, আদ-দীন কি ধর্ম, ঠিক আছে, আন-নাসিহাত মানে কল্যাণ কামনা করা, আদ-দীনু আন-নাসিহাতু সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদ-দীনু আন-নাসিহাতু সালাসান, সালাসান মানে কি তিনবার, তিনবার, বুঝছেন, সালাসান মানে কি তিনবার, বুঝছেন, তিনবার বলছেন এক কথা, সালাসান তো তিনবার বলছেন যে ধর্ম হলো কল্যাণ কামনা করা। কিলা লাহু, কিলা মানে কি বলা, লাহু মানে কে তাকে, কিলা লাহু মানে তাকে বলা হলো, কিলা লাহু মানে কে তাকে বলা হলো, কিলা লাহু তাকে বলা হলো। লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হে ইয়া মানে কি হে, লিমান মানে কি কার জন্য, লিমান তো কি কার জন্য, লিমান তো হলো আপনার কার জন্য, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মানে কি, ইয়া তো কি হে, ইয়া হবে না, ইয়া হবে না, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কার জন্য কল্যাণ কামনা করবে, ক্বাল আল্লাহ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, কিতাব শব্দ অর্থ কি কিতাব, কিতাব মানে এখানে আপনার কোরআন শরীফ, ঠিক আছে, কিতাব অর্থ কি কিতাব, কিতাব শব্দের শাব্দিক অর্থ হলো কিতাব, এখানে অর্থ হলো কোরআন শরীফ। লি কিতাবিহি অর্থাৎ আল্লাহর, লি কিতাবি মানে কি আল্লাহর কিতাব, লি কিতাবি মানে তার কিতাব বলতে আল্লাহর কিতাব, ঠিক আছে, কিতাব এই শব্দটি এক বচন, এবং বচন হচ্ছে কি কুতুবুন, এর বহু বচন হলো আপনার কুতুবুন, সরি হ্যাঁ ঠিক আছে কুতুবুন, কিতাবুন এক বচন, বহু বচন হচ্ছে কুতুবুন কিতাব। ওয়ালি রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের কল্যাণ কামনা করা। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলমানদের ইমামদের কল্যাণ কামনা করা। আইম্মাতুন শব্দটি আপনার অর্থ হলো ইমাম, বুঝছেন, ইমাম শব্দ ইমাম নেতা, রাষ্ট্রের নেতা, আইম্মাত শব্দের বহু বচন অর্থ হলো ইমাম, এর এক বচন হলো আপনার ইমামুন, বুঝছেন, এক বচন কি ইমাম, অর্থাৎ ইমাম অর্থ কি নেতা, রাষ্ট্রের নেতা যিনি তিনি, বুঝছেন, নেতা। আইম্মাতুল মুসলিম, মুসলমানদের ইমামের কি করা কল্যাণ কামনা করা। ওয়া আম্মাতিহিম, এবং মুসলমান জনসাধারণ, আম্মাতুন অর্থ কি জনসাধারণ, হুম মানে তাদের, মুসলমান জনসাধারণের কল্যাণ কামনা করা। ওয়ান নাসিহাতু লিল্লাহি, আল্লাহর জন্য নসিহত কামনা করা, আল্লাহর নসিহত কল্যাণ কামনা করা। ওয়ালি রাসূলিহি, রাসূলের কল্যাণ কামনা করা। ওয়ালি কিতাবিহি, এবং আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। এটা কিভাবে হবে, এটা হলো তাকুনু বিল ইমান, ঠিক আছে, তাকুনু মানে কি হবে বা হওয়া, ঠিক আছে, কানা ইয়াকুনু থেকে তাকুনু, বুঝছেন, তাকুনু ফেলে মুদারি সিগা, তাকুনু মানে কি হওয়া, তাকুনু তো আপনার
হওয়া, বুঝছেন? বিল ইমানি, বিল ইমানি ইমান আনার দ্বারা, ইমান মানে কি? ইমান, ইমানের দ্বারা বা ইমান আনার দ্বারা, ইমান দ্বারা, ইমান দ্বারা, বুঝছেন? ওয়াত্তাসদীকু, এবং ইমান আনা, ওয়াত্তাসদীক, এবং স্বীকৃতি দেওয়া, সত্যায়ন করা, বুঝছেন? তাসদীক মানে কি? সত্যায়ন করা, ঠিক আছে? ইমানের প্রতি সত্যায়ন করা, সত্যায়ন, সত্যায়ন করা, তাসদীক করতে সত্যায়ন করা। ওয়াল আমালু বিমা আমারাল্লাহু বিহি, ওয়াল আমাল মানে কি? আমল, আমল, আমল অর্থ কি? আমল, আমল অর্থ হলো এখানে আমল হই। ওয়াল আমালু, ওয়াল আমালু বিমা, বিমা মানে কি? যাহার ব্যাপারে, বিমা মানে কি? যা, আমারাল্লাহু বিহি, যার ব্যাপারে, বিমা মানে যা, আমার মানে কি? আমার একমর আদেশ করা, আমার এক মানে কি? আদেশ করা, আমারও ফেলে মাঝির সিগা, আদেশ করা। আমার আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, বিমা আমার আল্লাহ, আল্লাহ যা আদেশ করছেন তা আমল করা, বিহি, বিহি মানে কি? যার ব্যাপারে, বুঝছেন? যার আমল, যার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করছেন তা আমল করা, ঠিক আছে? ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে আদেশ করছেন সেই বিষয়ে আমল করা, ঠিক আছে? আচ্ছা, ওয়াল ইনতিহাউ, ওয়াল ইনতিহাউ, ওয়াল ইনতিহা, এবং বেঁচে থাকা, বিরত থাকা। ইনতিহা মানে কি? বিরত থাকা। ইনতিহা মানে বিরত থাকা, অর্থাৎ আল্লাহর প্রতি, যে আল্লাহর কল্যাণ, রসুলের কল্যাণ কামনা করা, কিতাবের কল্যাণ কামনা করা, মানে কি? এরা তো হলো আল্লাহর প্রতি ইমান আনা, রসুলের প্রতি সত্যায়ন করা, মুক্তা সত্যায়ন করা, আমি ইমান এনেছি এই স্বীকৃতি দেওয়া, এবং আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করছেন তার উপর আমল করা, এবং সাথে সাথে ওয়াল ইনতিহা, ও বিরত থাকা, আম্মা নাহাল্লাহু, নাহা মানে কি? নিষেধ করা, না মানে নিষেধ করা, না মানে কি? নিষেধ করা, ওই বিষয় থেকে, আম্মা মানে কি? ওই বিষয় থেকে, নাহাল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা কি করছেন? নিষেধ করেছেন। আনহু মানে যার থেকে, ঠিক আছে? আনহু মানে কি? যার থেকে আল্লাহ নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা। ওয়া রাসূলু, এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল যে বিষয় নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা, ঠিক আছে? ওয়া কাযালিকা, এরকম ভাবে, ওয়া কাযালিকা মানে কি? এরকম ভাবে, ওয়া কাযালিকা তো আপনার এরকম, এরকম ভাবে, তাকুনুন নাসিহাতু, এরকম ভাবে কল্যাণ কামনা হবে। তাকুন মানে কি? হবে, তাকুনুন নাসিহাতু, কল্যাণ কামনা, এরকম ভাবে কল্যাণ কামনা হবে। লিদ্দিফাই, দিফা মানে কি? প্রতিরোধ করা, দিফা মানে কি? প্রতিরোধ করা, প্রতিহত করা বা প্রতিরোধ করা, প্রতিরোধ, প্রতিরোধ, প্রতিরোধ করা, আনিল্লাহি, আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা থেকে, ওয়া কিতাবিহি, এবং তার কিতাব থেকে, বলি রাসূলিহি, এবং তার রাসূল থেকে প্রতিহত করা, অর্থাৎ ধর্মের ব্যাপারে আল্লাহর উপর যে সমস্ত শত্রু আছে বা আল্লাহর সম্বন্ধে তারা কূটসূচক করে তাদেরকে প্রতিরোধ করা, এবং তার কিতাবকে তারা কি অপমান করে এগুলো প্রতিরোধ করা, বলি রাসূলি, রাসূলকে তারা কি করে? অপমান করে, তাদেরকে প্রতিরোধ করা। ওয়া ইজালাতি শুবহাতি, এবং ইজালাত কি? দূর করা, ইজালাত আপনার দূর করা, ইজালাত হলো আপনার দূর করা, দূর করা। ওয়া ইজালাতি শুবহাতি, এবং সন্দেহ, সংশয় দূর করা, ঠিক আছে? সংশয়, ধর্মের ব্যাপারে যে সংশয় আছে সেগুলো কি করা? দূর করা। তাহলে সংশয়, শুবহাত মানে কি? সংশয়, সংশয় দূর করা। ওয়া তালিমিন নাস, তালিম হতে কি? শিক্ষা দেওয়া, তালিম হতে কি? কোরআন শরীফ শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ঠিক আছে? শিক্ষা দেওয়া, তালিম হতে শিক্ষা দেওয়া। তালিম আন্নাস, মানুষ। মা জাহিলু, মা মানে কি? যাহা, মা হতে কি? যাহা, জাহিলু মানে যেই বিষয় তারা জানে, জাহিলু মানে অজ্ঞ হওয়া, জাহিলা, জাহিলা, জাহিলু, ফে আপনার এটা জমা শেখা, বুঝছেন? মাঝি মতলে মারুফের জমা শেখা, বিমা জাহিলু, অজ্ঞ হওয়া, মূর্খ হওয়া, বুঝছেন? বিমা জাহিলু বিষয় তারা কি? মূর্খ, মূর্খ হওয়া, মূর্খ হওয়া, বুঝছেন? মূর্খ হওয়া, বিহি, যার ব্যাপারে, বিহি মানে কি? আপনার যার ব্যাপারে বা যে বিষয়ে, বুঝছেন? যে বিষয়ে তারা কি? মূর্খ, সেই বিষয়ে মানুষদের শিক্ষা দেওয়া। মিন জালিকা, ওই সমস্ত বিষয় থেকে, ওই নসিহতের বিষয় যেগুলো, মিন জালিকা থেকে, ওই সমস্ত বিষয় থেকে, জালিকা মানে ওই সমস্ত বিষয় থেকে, মিন জালিকা, ওই বিষয় থেকে যেগুলো মানুষ জানে না সেগুলো কি করে? শিক্ষা দেওয়া, ওই বিষয় সমূহ থেকে, ঠিক আছে? ওয়ান নাসিহাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিকিতাবিহি ফি হাকিকাতিহা, আল্লাহর এবং তার রাসূল এবং তার কিতাবের কল্যাণ কামনা করা, এটা কি? মূলত ফি হাকিকাতিহা, এটার বাস্তবতা হলো, ফি হাকিকাতিহা মানে কি? তার বাস্তবতা হলো, তার, ফি হাকিকত মানে তার বাস্তবতা, তার বাস্তবতা হলো নুসহুন লিআনফুসিনা, নুসহুন মানে কি? কল্যাণ কামনা, ঠিক আছে? নাসাতুন থেকে নুসহুন মাসদার,
নসরুন মানে কল্যাণ কামনা, লিআনফুসিনা আমাদের নিজের জন্য, আল্লাহ এবং তার রাসূল এবং তার কিতাবের কল্যাণ কামনা মানে এর বাস্তবতা হলো নিজেদের জন্য কি করা, কল্যাণ কামনা করা। নসরুন মানে কি, কল্যাণ কামনা করা, কল্যাণ কল্যাণ কল্যাণ, ঠিক আছে। লিআনফুসিনা আমাদের নিজেদের জন্য কল্যাণ, লিআনফুসিনা মানে আমাদের নিজেদের জন্য। আনফুস নাফসুন হতে কি, আনফুস নাফসুন শব্দে অবস্থান হয়েছে আনফুসুন, বুঝছেন, নফসমূহ অথবা এখানে হচ্ছে লিআনফুসিনা মানে আমাদের, আমাদের নফসের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের জন্য কল্যাণ, ঠিক আছে। তাহলে আনফুসুন শব্দে বলছেন এক বছর আছে আপনার নাফসুন, এক বছর কি নাফসুন। ওয়াতাজকিয়াতু এবং আপনার আমাদের জন্য, তাজকিয়া মানে পরিশুদ্ধতা, ঠিক আছে, তাজকিয়া মানে পরিশুদ্ধতা, পরিশুদ্ধতা, ঠিক আছে। ওয়াতাতহিরু লানা এবং আমার তাতহির মানে কি পবিত্রতা, ঠিক আছে। নসরুন লিআনফুসিনা আমাদের আত্মার জন্য কল্যাণ, এবং ওয়াতাজকিয়াতু ওয়াতাতহিরু তাতহিরু লানা আমাদের পরিশুদ্ধ এবং পবিত্রতা, লানা মানে আমাদের জন্য, ঠিক আছে। তাতহির মানে কি পবিত্রতা, পবিত্র, লানা মানে আমাদের জন্য, আমাদের জন্য। ওয়ালিহাদা এই জন্য, ওয়ালিহাদা মানে কি এই জন্য, হাদা মানে এই জন্য, এই জন্য। হাদাফুনা মানে আমাদের উদ্দেশ্য, হাদাফুন হচ্ছে কি উদ্দেশ্য, হাদাফুন শব্দ অর্থ হলো আপনার উদ্দেশ্য, হাদাফুন হচ্ছে কি উদ্দেশ্য, হাদাফুনা মানে আমাদের, আমাদের উদ্দেশ্য। আল আওয়ালু মানে প্রথম, আওয়াল হচ্ছে কি প্রথম, ওয়াল আখিরু এবং শেষ, আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য হলো, আখির মানে কি শেষ, আখির হচ্ছে কি শেষ, আমাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য হলো ফি হাদাল মাওকিই এই অবস্থায়, ঠিক আছে, এই অবস্থায়, ফি হাদাল মাওকিই এই অবস্থা মানে কি অবস্থান, অগ্রত অবস্থান, এই অবস্থানে ইসদাউন নস, ইসলাম মানে কি করা, কেমন মানে কোন একটা কিছু করা, ইসদাউন নসরি কল্যাণ করা, লিল মুসলিমিন মুসলমানদের কল্যাণ করা, ইসলাম মানে কি করা, ইসলাম অর্থ করা, নসর মানে কল্যাণ, লিল মুসলিমিন মুসলমানদের জন্য, ওয়াতাবসিরুহুম, ঠিক আছে, বা ওয়াতাবসিরিহিম এবং তাদেরকে কি করা আপনার দেখানো, ঠিক আছে। তাফসীর মানে কি দেখানো, তাফসীর অর্থ দেখানো। ও ইরশাদিহিম এবং তাদেরকে পথ দেখানো, ইরশাদ আরশাদ ইরশাদ মানে পথ দেখানো, ঠিক আছে, পথ দেখানো, পথ দেখানো, ইরশাদিহিম তাদের পথ দেখানো, ঠিক আছে। লিমা ফিহি সলাহুম ওই বিষয়ের প্রতি, লিমা যার মধ্যে, ঠিক আছে, লিমা ফিহি মানে যার মধ্যে, যার মধ্যে, লিমা ফিহি মানে যার মধ্যে, সলাহুম তাদের কল্যাণ, সলাহ মানে কি তাদের মঙ্গল বা কল্যাণ, ঠিক আছে, মঙ্গল। ফি দীনিহিম ওয়া দীনিয়াহুম, ফি দীনিহিম তাদের ধর্মে, ঠিক আছে, তাদের ধর্মে, ওয়া দীনিয়াহুম এবং তাদের দিনে, দুনিয়া, দুনিয়া ধর্ম এসে দিন ধর্ম, আর দুনিয়া হুকুম দুনিয়া পৃথিবী, ঠিক আছে, দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে, দুনিয়া, ঠিক আছে।